এই দেখেন না বৈশা রয়েছি অলসভাবে। 1 কেজি গোস নিয়ে খাবে কিভাবে? এই অবস্থানে আছি আমরা। জানি গরু যদি দাম বাড়তি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বাড়ায় বেচতে হবে। আর যদি সহানুয় পর্যায়ে থাকে তাহলে এই দামে বেচবো। যাতে আমরা পারতাছি না বিদায় এই দামে ব্যস্ত আছি। কথা বুঝতে পারছেন? আমরা কম দামে আনলে কম দামে বেচবো। যত যত সেল করব ততই লাভ হবে আমাদেরকে। এই যে অলসভাবে বইটা রয়েছে, ক্রেতা নাই, আপনার পকেটে টাকা নাই, আপনি খাবেন কিভাবে? 780 টাকা মানে 1000 টাকায় কেজি গোছ কিনা পড়ে। ওটার সাথে তেল মশলা আছে, সম্পূর্ণ সব কিছু ইত্যাদি যদি অ্যাড করেন 1000 টাকা পড়বে। এখন তো বেচা বিক্রি একটু কম, গরম সিজনে তো মানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান নাই, খুব বেচা বিক্রি একটু কম। এমনি ওই কলিজা পিস হিসাবে বেশি 350, 400 টাকা পিস, মাথা 350, 400 টাকা পিস। আর মাংস হয়েছে আপনার এখানে যে ছাগলের গোছ হয়েছে 1100 টাকা, আর খাসি হয়েছে 1200 টাকা। সবই তো দাম বেশি, সবই তো দাম বেশি। এই যে বাজার ঘুরতেছি দেখতেছি নিতে পারি না, সামর্থ্যের বাইরে। এটাই তো আমরা যারা নিম্নবিত্ত, যারা অল্প বেতনে চাকরি করি, তাদের জন্য তো বাজার একটু বেশি হয়ে যায় তুলনামূলক। 1 কেজি টমেটো যদি 60 টাকা হয়, আমি আধা কেজি 30 টাকা নিয়েছি, আমার তো 30 টাকা ওইরকম ইয়া নাই। ঠিক আছে, আমাদের মতো যারা আছে তারা তো মনে করেন 60 টাকা কেজি টমেটো নিতে পারে না, যার জন্য তো একটা ফ্যামিলিতে আধা কেজি টমেটো কিছুই না, তবু আমরা বাধ্য নিতে। মোটামুটি স্বাভাবিক আছে, মানে আগে যতটা ছিল এখন বাজারে বেশ সবজি দেখা যায়, তরিতরকারির আমদানিটা খুব বেশি, যার জন্য গত মাসে যে কিনলাম তার থেকে অনেকটা কম আর কি। আলুর দাম তো এখন কম। আপনার এই যে ডায়মন্ড আলু আমরা আপনার পাল্লা 80 টাকা বেচতেছি, কেজি আপনার 20 টাকা। গুঁড়া আলুও 20 টাকা, 25 টাকা বিক্রি করতেছি। মিষ্টি আলু আপনার 50 টাকা বিক্রি করি। আর মানে সব তুলনায় দাম একটু কমে আছে, কিন্তু আপনার পেঁয়াজটার দাম একটু বেশি। পেঁয়াজ আমরা ধরেন না 50-52 টাকা কাটা করি, আপনার 55 টাকা 60 টাকা এরকম বিক্রি করা লাগে ভালো পেঁয়াজ। দেশি রসুনের দাম একটু বাড়ছে, আগে কম ছিল। ছোট রসুন আমরা 120 টাকা বেচা লাগে, বড় রসুন 170 টাকা বেশি, 160 টাকা বেশি।